এমন কিছু খাবার আছে যা ছোট বড় প্রায় সবারই প্রিয়। আর এই প্রিয় খাবারগুলো পছন্দের মানুষদের সাথে খেতে একটু বেশিই ভালো লাগে। ভালোবাসা মানুষদের সাথে বিশেষ কিছু মুহূর্ত কাটানো, ভালো মন্দ খাবার খাওয়া সবারই চাওয়া। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইজ, আজকে আমাদের বাসায় বিশেষ কোনো অনুষ্ঠান না, তবে এটাও ঠিক যে একজনের অনারে সবার পছন্দের একটা ডিশ রান্না হচ্ছে। আই হোপ আমাদের দেশে বেশিরভাগ মানুষই এটা খেতে পছন্দ করে। কয়েকদিন ধরেই রান্না করার কথা ছিল, বাট দুপুরে একজন থাকবে না তো আরেকজন থাকবে, তাই সবাইকে টাইম মিলাতে একটু কষ্ট হয়ে গিয়েছিল। আজকে সবাই বাসায় আর আমাদের অনারেবল গেস্টও ফ্রি, তাই আজই রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি। গাইজ, এই ফাঁকে আমি একটু আমার আম্মাজানকে আপনাদের সাথে পরিচয় করিয়ে নেই। আমার মা ছোটবেলায় যেমনই রাগী ছিলেন তেমনই জেদি আর ততটাই অলস ছিলেন। আর একটু একরোখা টাইপেরও ছিলেন, বেশ এলোমেলোও ছিলেন, কাজেও বেশ ফাঁকিবাজ ছিলেন। অন্যদিকে তিনি সাহসী, স্পষ্টবাদী, বিচক্ষণ, মেধাবী আর সত্যশ্রীও ছিলেন। বর্তমানেও আছেন। এসব ব্যাপারে না আছে তার কোনো চেঞ্জ, না আছে কোনো ছাড়। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সে যে কাজটা করতে চায় ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে করে। যত কষ্টই হোক না কেন করেই ছাড়ে। তবে এখন আমরা যাকে দেখছি তিনি প্রচুর পরিশ্রমী, ভালোবাসায় পরিপূর্ণ একজন মহিষী রমণী। রাগ জেদ একেবারেই নেই, তবে পুরোটাই ভালোবাসায় ভরপুর। সারাদিন তো আমাদের চোখে চোখে রাখে। রাতে ঘুমানোর পর যতবার ঘুম ভেঙে উঠবে ততবার আমাদের রুমে এসে দেখবে কি অবস্থায় আছি আমরা। বাই দা ওয়ে গাইজ, এটা কিন্তু এখনও বলিনি, আমার আম্মুর রান্নাটাও ভীষণ ভালো করে। আমার ফ্যামিলির অনেকেই আম্মুর রান্নার খুব প্রশংসা করে। যেখানে আগে ওনারা আম্মুর রান্না করতে পারবে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক মন্তব্য করত। যাই হোক, প্রত্যেকের কাছেই যার যার মায়ের রান্না সব থেকে মজাদার। তবে গাইজ, সত্যি বলছি, আমার মায়ের রান্না একটু বেশিই মজা, বিশেষ করে রিচ ফুডগুলো। আমরা দুই ভাই প্রতিদিন প্রতিবেলা রিচ ফুড, স্যাচুরেটেড ফুড খেতে পারি। বাবাও মোটামুটি ভালোই খায়, তবে মা মোটেও চায় না। সে খুব সাধারণ জীবনযাপন করতে, সাদামাটাভাবে থাকতে পছন্দ করে। সে কখনোই লাক্সারিয়াস জীবন চায় না। আর আমাদের কাছে শুনলেও মনে হয় সে কষ্ট পায়। চিন্তা করেন গাইজ, এই বয়সে আমরা ওনার হাতে মার খাই। কোন অন্যায় কতটুকু শাসন করতে পারবে তার মাসালা শুনে। তবে সত্যি বলতে গাইজ, উনি ধৈর্যের সাথে ভালোবাসা দিয়ে আমাদেরকে বারবার বুঝায়। যাই হোক, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ ওনার মতো মা পেয়ে। আমরা সত্যিই ভাগ্যবান আমার এমন একজন মা আছে। ছোট থেকে আজ পর্যন্ত প্রতিটি কাজে হাত ধরে শেখায়। কোনো একটা ভুল হয়ে গেলে কেন ভুল করলাম তার চেয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে যেন আগামীতে চলতে পারি, একই ভুল যেন বারবার না করি সেটাই বুঝায়। কিছু ভেঙে ফেললে, নষ্ট করলে আজ পর্যন্ত কখনোই শাস্তি দেয়নি। যাই হোক গাইজ, মায়ের কথা বললে বলা শেষ হবে না কোনোদিনও। দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যায়ে কিছু উপকরণ মেশানো হচ্ছে। দেখুন কত সুন্দর আর ইয়ামি দেখাচ্ছে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আজ এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।